এ বিষয়ে আরো জানাতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান কি? শাফিন, আসলে ক্যাম্পাসে মূলত কিন্তু শিক্ষার্থীরা তাদের যে দাবি, 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবি কিন্তু এখন 1 দফা দাবিতে পরিণত হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা কিন্তু যারা হলে প্রবেশ করেছে, ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন, তারা কিন্তু আমরা দেখেছি যে দুপুরে হলের তালা ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছে প্রত্যেকটা হলেই। এবং এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা কিন্তু গত 13 তারিখে তারা এখানে এসেছেন, এবং 13 তারিখে আসার পর থেকে কিন্তু তারা বেশ কয়েকবারই শিক্ষকদের সাথে কথা বলেছেন, এবং তারা কিন্তু আবেদন জানিয়েছেন যে হলগুলো যেন দ্রুত খুলে দেওয়া হয়, এবং তারা যেন সেই হলে কিন্তু যেন ঢুকতে পারে। কিন্তু তারা পরবর্তীতে দেখেছে যে হলে কিন্তু তারা ঢুকতে পারছে না, এবং শিক্ষকরা গতকালকে সিন্ডিকেট সভা করেছে, এবং সেই সভাতে কিন্তু আগামী 2 মে হল খোলার যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে, এবং এতে কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা, এবং সেই ক্ষোভে কিন্তু তারা বলেছেন যে এতদিন এই যারা শিক্ষার্থীরা এসেছেন তারা কোথায় থাকবেন, এবং সেই বিষয়গুলো উল্লেখ করে কিন্তু তারা হলের তালা ভেঙে আজকে কিন্তু তারা প্রবেশ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছেন সেখানে। এবং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখনো আমরা কারোই সাড়া পাইনি এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষের। এবং আমরা কিছুক্ষণ আগে রেজিস্ট্রারের সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে গতকালকে যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যে 2 তারিখে হলগুলো খোলা হবে, এবং 4 তারিখে এখানে কিন্তু শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। এর পাশাপাশি এই গত 18 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা ঘটেছিল এই বিশ্ববিদ্যালয়ে, এই হামলার ঘটনার পরে কিন্তু এই হামলা ঘটনায় শিক্ষার্থীরা যারা জড়িত ছিল এই বিশ্ববিদ্যালয়েরই, সেই শিক্ষার্থীদের কিন্তু 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কাদের কাদের বহিষ্কার করা হবে সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে আজকের যে ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং তালা ভেঙে হলে প্রবেশ করা, এই ব্যাপারে কিন্তু কোনো প্রকার কথা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি রেজিস্ট্রার তিনি কিন্তু আমাদেরকে কিছু জানাননি। এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু বেশ বিক্ষোভ করতে শুরু করে এখানকার সাধারণ শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু সকাল থেকেই বেশ কয়েকবার যে কয়টি হল ছিল প্রত্যেকটি হলেরই হল প্রভোস্ট যারা ছিলেন, হলের যারা শিক্ষক ছিলেন, তাদেরকে অনুরোধ জানিয়েছে যে দ্রুতই যেন হল খুলে দেওয়া হয়। এবং এরপরে যখন সাড়া পায়নি সাধারণ শিক্ষার্থীরা, সাড়া না পাওয়ার পরেই কিন্তু তারা সেখানে গিয়ে প্রত্যেকটি হলের সামনে গিয়ে কিন্তু হলের যে তালা মারা ছিল সেই তালাগুলো কিন্তু তারা ভেঙে ফেলে, এবং ভেঙে কিন্তু তারা প্রত্যেকটি হলেই প্রবেশ করেছে। এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলছেন, মূলত তারা 6 দফা দাবি নিয়ে কিন্তু গত 18 ফেব্রুয়ারির পর থেকে তারা আন্দোলনে নেমেছিলেন। তার মধ্যে কিন্তু একটা দাবি ছিল ভিসি পদত্যাগের দাবি, এবং সেই দাবিটি কিন্তু এখন প্রকট আকারে দাঁড়িয়েছে, এবং বর্তমানে কিন্তু তাদের একটাই দাবি, সেটি হচ্ছে ভিসি পদত্যাগের যে দাবি সেটি। তারা যেটি বলছেন যে এই 6 দফা দাবিকে কিন্তু তারা একটি দাবিতে পরিণত করেছেন, এবং হলে তারা প্রবেশ করেছেন নিজেদের দায়িত্বে, এবং এর পরবর্তীতে যে ভিসি পদত্যাগের যে দাবি সেটিতে অচল থেকেই কিন্তু তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে কুয়েটের থেকে সবশেষ খবর।